রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন মহান চরিত্রের অধিকারী হিসাবে ঘোষণা করলেন? তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বক্তব্যের, তার ভাষার জন্য তিনি এত সীমাহীন কষ্ট সহ্য করেছেন যা পৃথিবীর অন্য কেউ এই কষ্ট সহ্য করে নাই। বলে দিনের দাওয়াতের জন্য আল্লাহ রাসূল যেই পরিমাণ সীমাহীন জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, কাফের মুশরিকদের অত্যাচার যেভাবে সহ্য করেছেন, রিসালাত নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে তিনি রক্তে রঞ্জিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মা উযিয়া আহাদুন মা উযিতু ফিল্লাহ। বলে আমি বিশ্ব নবীকে আমি আল্লাহর পথে যেই পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করেছি, যেই পরিমাণ দুঃখ যন্ত্রণা আমি উপভোগ করেছি, মা উযিতু ফিল্লাহ, বলে আল্লাহর রাস্তায় পৃথিবীর অন্য দ্বিতীয় কেউ এত কষ্ট সহ্য পৃথিবীর আর কেউ করে নাই। কেমন কষ্ট সহ্য করেছেন? তায়েফের ময়দানে গিয়েছেন দিনে প্রচার প্রসারের জন্য, দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে যখন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, বলে কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের শরীরকে ক্ষত বিক্ষত করেছে, রক্তে রঞ্জিত করেছে। আমার রাসূলের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহ রাসূল বারবার শরীরের এই রক্ত মোবারক বারবার পুষতেছিলেন। বলে আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই তায়েফে আর কখনো কোনোদিন ফসল উৎপাদিত হবে না। আমার রাসূল তায়েফে সীমাহীন নির্যাতন কষ্ট সহ্য করেছেন। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি মুশরিকদের জন্য আপনি বদদোয়া করেন। কি বলছে? উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য, বেদিনদের জন্য, যারা আপনাকে রক্তাক্ত করেছে, রক্তে রঞ্জিত করেছে, তাদেরকে আপনি তাদের জন্য বদদোয়া করুন। আল্লাহর হাবিব কি বললেন? সরকারে দো আলম উম্মতের কান্ডারি নবী, নবী বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আল্লাহর হাবিব স্পষ্ট হাদিসের ঘোষণা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লাম উবআস তাআনান, আমাকে তো মানুষকে বদদোয়া করার জন্য, মানুষকে আঘাত করার জন্য আমাকে পাঠানো হয় নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, বরং আমাকে রহমত হিসাবে, আমাকে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। অভিশাপ রূপে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। এই হলো এক হাদিসের বর্ণনা। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু হুরায়রা তিনি স্পষ্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুশরিকদের জন্য বদদোয়া করেন। আল্লাহর হাবিব তখন বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসানি তাআনান ওয়ালা লাআনান। আল্লাহর হাবিব স্পষ্ট বলতেছেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা আমাকে এই জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেন নাই যে আমি মানুষকে আঘাত করব, আমি মানুষকে বদদোয়া করব। ওয়ালাকিন বাআসানি দাঈয়ান ওয়া রাহমাতান, বরং আল্লাহ আমাকে এই জন্য প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে একজন দায়ী হিসাবে, দায়ী ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ও আবু হুরায়রা, আমি কিভাবে এই তায়েফের জন্য আমি বদদোয়া করব? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় রব্বে কারীম, আমার কওম আমাকে বুঝে নাই, আমাকে চিনে নাই, না বুঝে কাফের মুশরিকেরা আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। ও আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে তায়েফের ময়দানে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে কে? কাফের বেদিনেরা। কারা করেছে? আমার ভাষা, আমার কথা বুঝতেছেন তো? বুঝলে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করেছে কারা? কাফের মুশরিকেরা, কাফের বেদিনীরা করেছেন। আর নবীজি তখন বলেছেন এই কথা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য বলে রহমত স্বরূপ আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিম বলে মুসলমানের হাতে আজকে মুসলমান রক্তে রঞ্জিত শাহাদাতের পেয়ালা আজকে মুসলমানের হাতে পান করতেছে। রাসূল যে বলেছেন চরিত্রের অধিকারী হলাম আমি মুহাম্মদ, বলে আমার চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, বলে প্রত্যেকটা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে রাসূল সবসময় আখলাকের পরিচয় দিয়েছেন, হুসনে খুলুকের পরিচয় দিয়েছেন।